আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা দেশে যেতে চাই, বাট আমরা জানি না যে কীভাবে আমরা আমাদের যে বিমানের টিকিটটি সেটি কাটবো। আপনি চাইলে আপনার মোবাইল বা আপনার কাছে যদি কম্পিউটার থাকে, আপনি চাইলে আপনার নিজের টিকিট আপনি ঘরে বসে আপনার টিকিটটি কাটতে পান। সো তেমনিভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি রিয়াদ থেকে ঢাকার টিকিট কাটবেন এবং সেটা গালফ এয়ারলাইন্সের মাধ্যমে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সো সর্বপ্রথম আমি আমার যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করব। সো আমি আমার যে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি আছে সেটি ওপেন করছি এবং এখানে সার্চ বারে গিয়ে আমি টাইপ করব ওমান এয়ার এবং আমি ইন্টার চাপবো এবং দেখতে পাবো যে ওমান এয়ারলাইন্সের যে ওয়েবসাইটটি আছে সেটি এখানে দেখাবে যে কিনা www.omanair.com। সো আমি জাস্ট একে ওপেন করবো। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ওমান এয়ারলাইন্সের যে ওয়েবসাইটটি আছে সেটির লিঙ্ক আমি দিয়ে দেব। এখন এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে ওমান এয়ারলাইন্স ওয়েবসাইট, আপনি দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম একদম উপরে আপনি দেখতে পাচ্ছেন যে রাউন্ড ট্রিপ, মানে কি ট্রিপ চাচ্ছেন আপনি, কি রাউন্ড ট্রিপ, ওয়ান ওয়ে অথবা মাল্টি সিটি। সো আমি দিয়ে দিব রাউন্ড ট্রিপ এবং কোথায় থেকে আমি দিয়ে দেবো ফ্রম রিয়াদ, RIY। সো রিয়াদ দিলে আপনি পেয়ে যাবেন রিয়াদ। আর আপনি যদি দাম্মামের হয় তাহলে আপনি এখানে চাইলে টাইপ করতে পারেন দাম্মাম, DAMM এবং দেখতে পারবেন যে দাম্মামের এয়ারপোর্ট দেখাবে। অথবা যদি আপনারটা হয় জেদ্দা, আপনি টাইপ করতে পারেন এখানে JED এবং দেখতে পাবেন যে এখানে দেখাবে জেদ্দা। বাট আমার ফ্লাইটটি হচ্ছে নর্মালি রিয়াদ থেকে ঢাকা। সো আমি এখানে চুজ করবো RIY রিয়াদ এবং ডিস্টেন্স হচ্ছে ঢাকা, DHAKA এবং আমি এখানে চুজ করবো ঢাকা। কখন থেকে কখন? সো আমি এখানে দিয়ে দেবো মের 15 তারিখ এবং রিটার্ন হচ্ছে অগস্টের 7 তারিখ। সো আমি সিলেক্ট করলাম অগস্টের 7 তারিখ এবং দেন আমি ক্লিক করব কনফার্ম এবং প্যাসেঞ্জার কয়জন। সো আমার প্যাসেঞ্জার টোটাল 2 জন এবং আমি দিয়ে দেবো কনফার্ম এবং আমি ক্লিক করব ফাইন্ড ফ্লাইটস। সো যখন আমি ফাইন্ড ফ্লাইটসে ক্লিক করবো আমি দেখতে পারবো যে এটা আমার জন্য খুঁজে বের করবে এই পার্টিকুলার ডেটে টিকিট আছে কি নেই বা টিকিটের দাম কি বা কি আসল বিষয়। সো দেখতে পাচ্ছেন যে এখানে মের 15 তারিখে আমি দেখতে পাচ্ছি যে একটি টিকিট যেটার দাম হচ্ছে 605 রিয়াল। অথবা আপনি চাইলে এখানে বেগে গিয়ে আপনি চাইলে অন্য কোনো ডেট সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো এবং আপনি দেখতে পারেন যে সেই পার্টিকুলার ডেটে টিকিটের দাম কত। যদি আমি মের 5 তারিখে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে মের 5 তারিখে টিকিটের দাম হচ্ছে 1130 রিয়াল। সো আমার দরকার নেই মের 5 তারিখ, আমি চাচ্ছি যে মের 15 তারিখে টিকিট কাটার জন্য। সো আমার এই যে ক্লায়েন্ট সে হচ্ছে মের 15 তারিখে যাবে। সো আমি তার মের 15 তারিখ চুজ করলাম। চুজ করার পর এটা সিলেক্ট হবে এবং এটা লোড হবে, একটি সময় নেবে এটা লোড হতে। সো এটা লোড হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে ফ্লাইট ডিটেল যেটা কিনা রিয়াদ থেকে ভোর 4টা বাজে ছাড়বে 15 তারিখে এবং ঢাকা থেকে পৌঁছবে বিকাল 3টা বাজে এবং যেটা কিনা টোটাল ফ্লাইট ডিউরেশন হচ্ছে 8 ঘন্টা 10 মিনিট এবং এখানে দেখা যাচ্ছে যে 1 স্টপ। সো আপনি এখানে ফ্লাইট ডিটেলসে ক্লিক করে আপনি চাইলে আরও টোটাল ডিটেলস দেখতে পারবেন যে আপনার এই ফ্লাইটটি সম্পর্কে। রিয়াদ থেকে মস্কো এবং মস্কোতে আপনি 1 ঘন্টা 10 মিনিট ওখানে ওয়েট করবে এবং মস্কো থেকে বিমান ছাড়বে ভোর 8:20 এবং আপনি ঢাকা থেকে পৌঁছবেন ঢাকার টাইম বিকাল 3:05। সো এনিওয়ে আমি দেখতে পাচ্ছি এখানে ফ্লাইট ডিটেলস যে কিনা রিয়াদ থেকে ঢাকা এবং এটা হচ্ছে দাম। সো আমি এখানে ডাউন এরোতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 605 রিয়াল, 663 রিয়াল, 754 রিয়াল। সো 605 রিয়াল যেটা সেটা হচ্ছে শুধু আপনি চাইলে হাতে 7 কেজির একটি ব্যাগ নিতে পারবেন, তাছাড়া কোনো ধরনের চেক ইন ব্যাগ নাই। যদি আপনি 850 রিয়াল বেশি দেন তাহলে আপনি চাইলে 20 কেজি একটি ব্যাগ নিতে পারেন। অথবা যদি আপনি 149 রিয়াল দেন তাহলে আপনি 30 কেজি একটি ব্যাগ নিতে পারবেন। সো আমি দিয়ে দেবো 149 রিয়াল যেটা কিনা 30 কেজি আমি ব্যাগ নিতে পারবো। সো আমি এখানে ক্লিক করব সিলেক্ট এবং সিলেক্ট করার পর এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর দেখি তারপর কি, তারপর আমাকে নিয়ে যাচ্ছে ঢাকা টু রিয়াদ। সো আমি যখন ঢাকা থেকে রিয়াদে আসবো সেটা যেটা কিনা অগস্টের 7 তারিখ এবং আপনি চাইলে অন্য ডেটে চুজ করতে পারেন, দেখতে পান যে কোন দিনে সস্তা আছে। সো ঢাকা টু রিয়াদের এই যে দুইটা রেজাল্ট দেখাচ্ছে, একটা হচ্ছে ঢাকা টু রিয়াদ যেটা কিনা টোটাল 14 আওয়ার ফ্লাইট ডিউরেশন এবং আরেকটি হচ্ছে টোটাল 26 ঘন্টা। সো আমি দিয়ে দেবো ঢাকা টু রিয়াদ যেটা কিনা টোটাল 14 আওয়ার। যদি আমি এখানে ফ্লাইট ডিটেলসে ক্লিক করে আমি দেখতে পারবো যে এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে।
ঢাকা থেকে বিকাল 4টার দিকে ছাড়বে, যেটা কিনা মস্কো থেকে পৌঁছবে সন্ধ্যা 7টায়, এবং আমাকে মস্কোতে ওয়েট করতে হবে টোটাল প্রায় অ্যারাউন্ড 7 ঘন্টার মতো, এবং 7 ঘন্টার পর আমাকে মস্কো থেকে ছাড়বে 1:45-এ ভোরবেলা, যেটা কিনা আমি সকাল 3টার দিকে আমি পৌঁছবো রিয়াদে। সো এটা হচ্ছে ফ্লাইট ডিটেলস। সো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এবং এইটার থেকে আমি এখানে এই যে 20 কেজি একটি ব্যাগ, যেহেতু আসার সময় আমার এত ওজন দরকার নেই, সো আমি 20 কেজি একটি ব্যাগ নিলাম এবং আমি দেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখি তারপর আমাকে আর কি অপশন দেখায়। সিলেক্ট করার পর আমি দেখতে পারবো যে এখানে এরকম একটি দেখাচ্ছে যে এখানে কিনা আমি প্যাসেঞ্জার ডিটেলস টাইপ করার জন্য বলছি। সো আমি এখানে দিয়ে দেবো টাইটেল, মিস্টার এবং ফার্স্ট নেম। সো এখন আমি প্যাসেঞ্জারের ডিটেলস টাইপ করবো। সো প্যাসেঞ্জারের ফার্স্ট নেম হচ্ছে AMINUL, এবং প্যাসেঞ্জারের কোনো লাস্ট নেম নেই। সো এটা কিন্তু একটু কনফিউজ হয় অনেক সময় টিকিট কাটার জন্য। অনেক মানুষের বাংলাদেশে যারা কিনা তাদের কিন্তু পাসপোর্টে কোনো লাস্ট নেম থাকে না। যেমন আমার নাম হচ্ছে আব্দুর রাহিম, আমার ফার্স্ট নেম হচ্ছে আব্দুর এবং লাস্ট নেম হচ্ছে রাহিম, বাট এই যে প্যাসেঞ্জারটি তার কোনো লাস্ট নেম নেই। সো আমি এখন কী করব, আমার এই টিকিটটি কাটার জন্য অবশ্যই আমাকে লাস্ট নেমে কিছু একটা টাইপ করতে হবে। আপনি চাইলে এখানে দেখতে পান নো লাস্ট নেম, অথবা চাইলে অনেকেই দেখি যে তার যে পাসপোর্টে তার যে বাবার নাম আছে সেই নামটি দিয়ে দেয়। সো আমি দিয়ে দিলাম তার বাবার নাম, যাতে করে এই যে যখন ফ্লাইট হবে বা বুক হবে তারা যাতে ভেরিফাই করতে পারে যে আমি প্যাসেঞ্জার। সো এখানে আমি দিয়ে দিলাম আমার ফার্স্ট নেম আমিনুল এবং লাস্ট নেম দিয়ে দিলাম আমার ওনার যে আব্বার নাম সেই নামটি। সো তার পাসপোর্টে যে তার আব্বুর নাম দেওয়া আছে ফিরোজ মিয়া, সেটা আমি টাইপ করলাম। এখন দেখাচ্ছে যে ডেট অফ বার্থ, এখানে আপনি তার যে জন্মদিন সেটা আমাকে টাইপ করতে হবে, যেটা কিনা 01 মে 1984। সো তার জন্ম তারিখ পাসপোর্টে যেরকম দেওয়া সেটি, এবং দেন এখানে অ্যাড মিল প্রিফারেন্স, আপনি চাইলে তাদের জন্য অ্যাডিশনাল খাবার অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো, অথবা অ্যাড স্পেশাল সার্ভিস, যদি সে মানে প্রতিবন্ধী হয়, হয়তো বা হাঁটতে পারে না, বা অ্যাডিশনাল কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হয়, তাহলে এটাকে অন করে সেই অ্যাডিশনাল সার্ভিসের ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। বাট আলহামদুলিল্লাহ এই পেশেন্টের তেমন কোনো সমস্যা নেই, সে স্বাবলম্বী সবল, তো তার এটা প্রয়োজন নেই। সেই জন্য আমি জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, এবং দেন আমি নিচের দিকে আসছি। নিচের দিকে আসার পর এখানে অডিয়েন্স 2, এখানে আমি দিয়ে দেবো সেম, সে হচ্ছে মিস্টার, এবং যে প্যাসেঞ্জারের নাম সেই নামটি এখানে আমি টাইপ করছি। সো প্যাসেঞ্জার দ্বিতীয় যে প্যাসেঞ্জারটি আছে সেই প্যাসেঞ্জার নামটি আমি এখানে টাইপ করছি। সো দ্বিতীয় প্যাসেঞ্জার নাম হচ্ছে সুমন হোসেন। সো আমি এখানে টাইপ করছি SUMON সুমন। ফার্স্ট নেম যেটা কিনা তার পাসপোর্ট দেওয়া আছে গিভেন নেম, এবং লাস্ট নেম হচ্ছে হোসেন HOSSAIN, এবং ডেট অফ বার্থ আমি তার পাসপোর্টের যে ডেট অফ বার্থ সেটা আমি এখানে টাইপ করছি 30 সেপ্টেম্বর 2001। এবং দেন এখানে আমি নিচের দিকে আসি, এখানে প্রাইমারি প্যাসেঞ্জার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে সে কোন দেশে, সো তার মোবাইল নাম্বারটা আমি এখানে টাইপ করবো, আমি দিয়ে দেবো সৌদি আরবিয়া, এবং তার যে প্যাসেঞ্জারের যে মোবাইল নাম্বারটি সেটি আমি এখানে টাইপ করে দেবো। সো ইন ফিউচারে যদি কোনো ধরনের প্রবলেম হয়, লাইক পাসপোর্ট হয়তো বা ফ্লাইট ডিলে বা এক্সেট্রা হয়, তাহলে তারা তার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবে। সো আমি প্যাসেঞ্জারের যে মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে টাইপ করলাম, এবং প্যাসেঞ্জারের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি আমি এখানে টাইপ করছি। সো আমি প্যাসেঞ্জারের ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করছি NOSRATISLAM, এবং তার যে ইমেল অ্যাড্রেসটি এখানে আমি টাইপ করছি। সো কী হবে, ইন ফিউচারে যদি কোনো ধরনের চেঞ্জেস বা এক্সেট্রা থিং থাকে, তাহলে তারা তাদের মোবাইল নাম্বার এবং ইমেলের সাথে তারা যোগাযোগ করবে। সো আমি এখানে ক্লিক করবো কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর আমি দেখি কি আসে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিয়াদ থেকে ঢাকা, আপনি যদি চান যে এক্সট্রা কোনো লাগেজ অ্যাড করার জন্য তাহলে অ্যাড করতে পারেন, অথবা ঢাকা থেকে রিয়াদ আপনি যদি চান যে এক্সট্রা কোনো লাগেজ অ্যাড করার জন্য তা অ্যাড করতে পারেন। বাট আমি দিয়ে দেবো এখানে কন্টিনিউ, আমি কোনো ধরনের এক্সট্রা লাগেজ বা এক্সেট্রা থিংস চাচ্ছি না, আমি জাস্ট এটাকে খালি করে দিচ্ছি। খালি করার পর দেওয়ার পর দেখি এখন কি আসে। এখানে দেখাচ্ছে যে সিট সিলেক্ট করার জন্য রিয়াদ থেকে মস্কোতে তার যে সিট সিলেক্ট করতে পারেন, অথবা মস্কো থেকে ঢাকা, ঢাকা থেকে মস্কো এক্সেট্রা। সো এখানে আপনি সিট সিলেক্ট করতে পারেন, বাট এখানে কিন্তু
কথা আছে, সিট সিলেক্ট করার জন্য কিন্তু আপনাকে এডিশনালভাবে টাকা অ্যাড করতে হবে, বাট অনেক সময় মাঝে মাঝে কিছু সিট ফ্রি থাকে, যেমন এখানে এই সিটগুলো ফ্রি, আপনি চাইলে এই সিটগুলোকে সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি চাচ্ছি না কোনো সিট সিলেক্ট করার জন্য, আমি জাস্ট এখানে দিয়ে দেবো কন্টিনিউ। সো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইদাউট সিট সিলেকশন, আমি দিয়ে দেবো কন্টিনিউ উইদাউট সিট সিলেকশন, এবং এটা অটোমেটিক রোবটলিকভাবে তার সিট সিলেক্ট করবে, যাই করা সেটা করবে, কারণ অনেক সিট আছে ফ্রি না। আমি ট্রাই করেছি একটু আগে, সেখানে কিনা যাওয়ার সময় ফ্রি বাট আসার সময় ফ্রি না। সো এনিওয়ে আমি এখানে দিয়ে দেবো আই হ্যাভ রিড, এবং এখানে আমি আপনাকে আবার বলেছি আপনি সব কিছু টোটালস চেক করে নেন, ফ্লাইট ডিটেলস দেখে সব কিছু ঠিক আছে কিনা। যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে আপনি এখানে এইটাকে আবার পুনরায় রিবুক করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট, সো আমি দিয়ে দেবো এখন গো টু পেমেন্ট। ইভেন এখানে আপনি যদি প্যাসেঞ্জার্সে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে প্যাসেঞ্জার ডিটেলস সব দেওয়া আছে। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে পুনরায় আপনার পিছনে গিয়ে সব কিছু আবার সেট করেন। সো আমি দিয়ে দেবো এখানে গো টু পেমেন্ট। আমি জানি এই প্যাসেঞ্জার সব কিছু ঠিক আছে, আমি চেক করে নিয়েছি। এখন আমি গো টু পেমেন্টে গিয়েছি। গো টু পেমেন্টে দেখি কি দেখায় আমাকে। গো টু পেমেন্টে আমি এখানে কার্ড নাম্বার টাইপ করব। সো আপনার কাছে যে ব্যাংকের কার্ড আছে সেই ব্যাংকের কার্ড নাম্বারটি এখানে আপনি টাইপ করবেন, এবং আপনার কার্ডের যে এক্সপায়ারি ডেট সেই এক্সপায়ারি ডেটটি আপনাকে টাইপ করতে হবে। এবং এখানে সিকিউরিটি কোড আপনার কার্ডের পিছনে দেখতে পাবেন যে একটি 3টি নাম্বার থাকে, সেই নাম্বারটি আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে দেখা যাচ্ছে যে কার্ড হোল্ডার ইনফরমেশন। সো এখানে আমি আমার এই যে প্যাসেঞ্জার আছে তার যে কার্ডটিতে আমি পেমেন্ট করব সেই কার্ডটি ডিটেলস আমি এখানে টাইপ করছি। সো তার কার্ডের নাম আমি এখানে টাইপ করছি আমিনুল, এবং লাস্ট নেম আমি এখানে টাইপ করছি FIROJ ফেরুজ, এবং তার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি আমি এখানে টাইপ করে দিচ্ছি এই প্যাসেঞ্জারের। সো আমি এটা হচ্ছে কার্ডের যে ইমেল অ্যাড্রেস। সো এখানে আপনার ইচ্ছা আপনি যে কোনো ইমেল, আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে আপনার কার্ডের সাথে কানেক্টেড সেই ইমেল অ্যাড্রেসটি দিতে পারেন। সো আমি এখানে প্যাসেঞ্জারের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি আমি এখানে টাইপ করছি। তা একটু আগে আমি টিকিট কাটার সময় যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসটি, এবং তার এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অলরেডি অ্যাড হয়ে গেছে, এবং এখানে যে বিলিং অ্যাড্রেস লাইন। সো আমি এখানে দিয়ে দেবো আজিজিয়া, মানে কোন দেশ থেকে আপনি পেমেন্ট করছেন, এবং যেটা কিনা সৌদি আরবিয়া, এবং এখানে আমি দিয়ে দেব রিয়াদ, এবং দেন আমি এখানে ক্লিক করব পে, এবং দেখতে পারবো যে তার কার্ডে একটি কোড যাবে পেমেন্ট করার জন্য। সো আমি দেখি কি হয় বা কি আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানে তার কার্ডে একটি কোড গিয়েছে, এই কোডটা আমাকে টাইপ করতে হবে। সো আমি যে কোডটি এখানে টাইপ করব। আপনি যে ব্যাংক থেকে পেমেন্ট করেছেন সেই ব্যাংক থেকে আপনার কাছে একটি কোড আসবে, সেই কোডটি আপনাকে এখানে টাইপ করতে হবে। সো আমি আলরাজি থেকে যে 6 ডিজিটের যে একটি কোড পেয়েছি আমার এই পেমেন্টে, সেই কোডটি আমি এখানে টাইপ করলাম। টাইপ করার পর আমি ক্লিক করব সাবমিট, এবং সাবমিট করার সাথে সাথে আমি আশা করি এই টিকিটটি কাটা হয়ে যাবে। সো দেখি তারপর নেক্সট স্টেপ কি দেখায় বা কি আসল বিষয়। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার টিকিট বুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে বুকিং কনফার্ম লেখা হচ্ছে, এবং এখানে দেখাচ্ছে যে বুকিং রেফারেন্স নাম্বার, এটা হচ্ছে বুকিং রেফারেন্স নাম্বার। এবং আমি চাইলে এখানে এই যে প্রিন্ট বুকিং কনফার্মেশন তাতে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমি চাইলে এটা আমার যে প্রিন্টার আছে সেই প্রিন্টার দিয়ে আমি এটাকে প্রিন্ট করতে পারি, যেখানে কিনা আমার সব ডিটেলস দেওয়া আছে, আমার টিকিটের ডিটেলস এটা সেটা। আমি চাইলে আমার মোবাইল কম্পিউটারে সেভ এস PDF দিয়ে আমি চাইলে এটাকে সেভ করে দিতে পারি, যেমন ওমান এয়ারলাইন্স টিকিট, এবং আমি আমার যে প্যাসেঞ্জারের টিকিটটি কাটলাম তার কাছে আমি টিকিটটি দিয়ে দিব, এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ঘরে বসে ওমান এয়ারলাইন্সের টিকিট কাটতে পারেন, এবং অলমোস্ট সব ধরনের এয়ারলাইন্স অনেকটাই দেখতে সেম। সো এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনি রিয়াদ থেকে ঢাকার যে ফ্লাইট কাটবেন গালফ এয়ারলাইন্সের মাধ্যমে, এবং দেখতে পাচ্ছেন যে কতটা সহজ। আপনি চাইলে আপনার টিকিট ঘরে বসে কিন্তু কাটতে পান। সো এই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুবান্ধব সবাই এই ভিডিও দেখতে পারে, এবং তারাও যাতে শিখতে পারে কীভাবে তারা তাদের ঘরে বসে বা তাদের মোবাইল বা কম্পিউটার থেকে নিজের টিকিটকে নিজে কাটতে পারে বা এক্সেট্রা থিংস। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।